তোমাদের সাথে এমন একটা জুস শেয়ার করব যেটা যদি তোমরা প্রতিদিন সকালে খালি পেটে খাও তোমাদের শরীরের নানা রোগ ভালো হবে। একবার ট্রাই করো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল। তো সকালবেলায় আজকে ভিডিওটা শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে আমি সকাল সকাল একটা জুস বানাবো, দিয়ে আমার ছেলে মেয়ে সকলকে খাওয়াবো। তো কিসের জুস সেটা দেখতে থাকো। এই জুসটা বানানোর জন্য কিন্তু সবার প্রথমে আমি একটা বড় সাইজের গাজর কেটে নিয়েছি, আর লাগবে হচ্ছে একটা বিট। তো হ্যাঁ, এই দেখো, এই বিটটা আমি নিয়ে নিয়েছি। এই বিটটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখবো। আর এখানে আমি কতগুলো হচ্ছে আমলকি নিয়ে নিয়েছি। অনেক কয়দিন ফ্রিজে ছিল আমলকিগুলো, এই জন্য আমলকিগুলো দেখো একটু ওপরে কালো রং হয়ে গেছে, কিন্তু ভালো আছে। তো এই আমলকিগুলো দিয়েই কিন্তু আজকে একটা জুস বানাবো। এই জুসটা আমি হচ্ছে বিট, গাজর আর আমলকি দিয়ে বানাবো। আর একটু কাঁচা হলুদও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আমার হাতে দেখো একটা বিট। এই বিটটাকে আমি ফার্স্টে ধুয়ে নিয়ে সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। লাল টুকটুকে বিটে থাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, আর গাজরে থাকে ভিটামিন এ, আমলকিতে থাকে ভিটামিন সি। তার মানে বুঝতে পারছো এই তিনটি মিক্স হলে কি ওষুধ তৈরি হতে চলেছে। সবার ফার্স্টে কিন্তু বিটটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এই বিটটাকে কিন্তু টুকরো টুকরো করে আমি কেটে নেব। তো এই দেখো জল, এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আরো ভালো জল দিয়েও ধুয়ে নিয়েছি। এখানে গাজরটা কাটা হয়ে গেছে। আর এই দেখো কটা আমলকি নিয়েছি। বললাম তো আমলকিটা ফ্রিজে ছিল বলে হালকা রংটা চেঞ্জ হয়েছে। সব কিছু কেটে নিয়ে এবার কিন্তু আমি মিক্সারে দিয়ে দেবো। সুইচটা অফ করা ছিল বলে আবার সুইচটা অন করে দিলাম। বিট, গাজর ও আমলকির জুস একসঙ্গে খেলে কিন্তু শরীরে হিমোগ্লোবিন বাড়ায়, রক্ত পরিষ্কার করে। আমলকিতে থাকে ভিটামিন সি, যা শরীরের ইমিউনিটি পাওয়ার শক্তিশালী করে, সর্দি কাশি ভালো করে। বিট, গাজর, আমলকির জুসটা যদি তোমরা নিয়মিত সকালবেলায় 1 কাপ খাও তাহলে কিন্তু তোমাদের রক্ত পরিষ্কার থাকবে, আর ত্বক উজ্জ্বল হবে, ত্বক ফর্সা হবে। এছাড়া কিন্তু চুল পড়া বন্ধ হবে, মুখে যে কোনো দাগ ব্রণ সব ভালো হয়ে যাবে। এছাড়া এই জুসটা সকালবেলায় খেলে তোমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে, পেট পরিষ্কার থাকবে, শরীরের টক্সিন বের করতে সাহায্য করবে। এছাড়া লিভার ও কিডনি ভালো রাখবে। জুসের এত গুণ যে শরীরের শক্তি ও কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে, দুর্বলতা ক্লান্তি কমিয়ে শরীরে এনার্জি এনে দেয়। সকালবেলায় খালি পেটে 1 গ্লাস, এবং ছোটরা কিন্তু 1 কাপ করে খেতে পারো। সপ্তাহে 3 থেকে 4 দিন খেলেই হবে। আমি কিন্তু এখানে জুসটা বানিয়ে নিয়েছি, অনেকটাই জুস বানিয়ে নিয়েছি। তো দেখো, এবার কিন্তু আমি একটা কাচের গ্লাসে ঢেলে নেব। তো এই 1 গ্লাস কাচের গ্লাস তো আমি খেতে পারবো না, কিন্তু ঢেলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্যই যে রংটা দেখো কত সুন্দর হয়েছে। বিট গাজর কিন্তু শীতকালেরই সবজি, আর এটা কিন্তু এখন সবসময়ই পাওয়া যায়। আর এই গাজরে কিন্তু ভিটামিন এ, বিটা ক্যারোটিন থাকে, যা কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং স্কিন একদম চকচকে করে, কোনো ব্রণ গোটা হয় না, পেট পরিষ্কার রাখে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আমি কিন্তু একটু খেয়ে নিচ্ছি, আর এইখান থেকে কিন্তু আমি হাফ গ্লাস খাবো, পুরো 1 গ্লাস কিন্তু আমি খেতে পারবো না। তো চলো খেয়ে নিই। কিন্তু একটি মূল জাতীয় সবজি, যার রং গাঢ় লাল, থাকে প্রচুর পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড এবং প্রাকৃতিক নাইট্রেট, যা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ায়, লিভার পরিষ্কার রাখে। তোমরা কিন্তু একটা কাজ করতে পারো আমার মতন, এরকম একদিন জুস বেশি করে বানিয়ে তোমরা এরকম বরফের কন্টেনার বা বাড়িতে যদি কোনো আইসক্রিমের কন্টেনার থাকে তোমরা কিন্তু ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারো। আর যখন খাওয়ার ইচ্ছা হবে প্রতিদিন একটা করে বের করে আর জলের মধ্যে মিশিয়ে তোমরা খাবে। আমার ফ্রিজে যে বরফ রাখার জায়গাটা থাকে সের মধ্যে কিন্তু আমি এরকম কিউব মতন রাখলাম। তো এবার আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজের মধ্যে যদি তোমরা এইভাবে রেখে দাও তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর প্রতিদিন তোমাদের এইটা বানানোর ঝামেলা থাকবে না। তোমরা যখন প্রতিদিন সকালে খাবে ফ্রিজ থেকে বের করে 1 পিস বরফ নিয়ে নেবে, তো সেটা কিন্তু হালকা গরম জলের মধ্যে 1 টুকরো দিয়ে দেবে এবং সকালবেলা খালি পেটে খেয়ে নেবে। দেখবে কেমন পেট পরিষ্কার থাকবে, আর কয়েকদিনের মধ্যে তোমাদের ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। তো আমি অনেকটা বানিয়েছি, তো দেখো ভেতরে কিন্তু হালকা হালকা গোটা গোটা রয়েছে। তোমরা চাইলে কিন্তু ছাকটা দিয়ে ছেঁকে নিতে পারো। আমি কিন্তু ছাকবো না, আমি এইভাবেই রাখবো। আর হালকা হালকা থাকলে বা কি অসুবিধা, এটা তো খাবারই জিনিস, চিবিয়ে খাওয়াই যায়। তো আমি কিন্তু এইভাবেই রেখে দেবো। তো এই দেখো
দেখো এই গ্লাসের মধ্যেও দেখতে পাচ্ছ কি সুন্দর ঘনভাবে জুসটা হয়েছে। এটা যদি ছাকাই হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো সব ফেলে দিতে হবে, তার থেকে এইভাবেই হালকা জলের মধ্যে মিশিয়ে তোমরা চুমুক দিয়ে খেয়ে নিতে পারো। তো চলো এখন আমি এই জুসটা কিন্তু আমার মেয়েকে দেব, তো ও খেয়ে কি বলে দেখব। তো তার আগে আমি বাকি জুসটা একটা আইসক্রিমের কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে স্টোর করব। এই জুসটা দেখতে এত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খারাপ হয়নি। আর যারা খেতে পারবে না হালকা বিট নুন দিয়েও খেতে পারো। তো দেখো আমার ঘরে কিন্তু ফাঁকা এরকম আইসক্রিমের কন্টেনার ছিল। এই কন্টেনারগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ভেতরে খুব পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এইবার আমি এইগুলো সব ঢেলে দেবো, ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো তোমরাও এই কাজগুলো করতে পারো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো ভেতরে কিন্তু একটু দানা দানা রয়েছে, আমি বলেই দিলাম, কারণ ওইটুকুনি থাকলে আমার কোনো অসুবিধা নেই, আমরা চিবিয়েই খেয়ে নিতে পারবো। তে আরও ভালো উপকার হবে। মুখে দুই একটা দানা দানা আমলকি, দানা দানা বিট গাজর পড়লে সেটা যদি চিবিয়ে জল দিয়ে গিলে খাওয়া যায় তাহলে কিন্তু পেটে গিয়ে আরও উপকার হয়। অনেক দিন থেকেই বিট গাজর আমলকি কিনে আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি বানাবো করে, আর সময় হয়েই উঠছিল না। তো আজকে কিন্তু ফাইনালি আমি বানিয়েই ফেললাম। তো বানিয়ে ফেলেছি অনেকটা পরিমাণে যাতে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। আর প্রত্যেক দিন ছেলে মেয়ে এবং আমি প্রত্যেক দিন সকালে খালি পেটে খাবো। কারণ হচ্ছে আমার মেয়ের শরীরে রক্তের পরিমাণটা কম এবং আমার ছেলের কিন্তু স্কিনের প্রবলেম হয়। এছাড়া মেয়ের মাথায় চুল উঠছিল আর আমার মাথাতেও কদিন থেকে চুল খুবই উঠছিল। এই জন্য ভাবলাম যে না, ঘরোয়া পদ্ধতিতেই এগুলো ঠিক করা যায়। দামি দামি ওষুধ, দামি দামি তেল মেখে তো সবই হয়। ভেষজ পদ্ধতিতে বানানো এই রেমেডিগুলো যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই জন্যই কিন্তু আমি বেশি করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। দেখো এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আর এইটাও কিন্তু আমি এখন ফ্রিজে ভরে দিচ্ছি বাকিটা। তো ওই পাশে রেখেছি ওইটা, আর এইখানে কিন্তু আইসক্রিমের কন্টেনারে করে একদম ডিপে রেখে দেবো যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর বাকি যেটুকুনি আছে আমার ছেলে মেয়েকে এখনই খাইয়ে দেবো। এই জুসটা খেলে শরীরে রক্ত বাড়বে আর পেট একদম পেট পরিষ্কার হবে। আর পেট পরিষ্কার থাকলে তোমাদের কোনো রোগ হবে না, কোনো সমস্যা হবে না, শরীর একদম সুস্থ থাকবে। তো চলো এবার একটু ঢেলে নিই। এইখান থেকে কিন্তু আমার ছেলে এবং মেয়েকে দেবো। এতটা খাওয়ার কোনো দরকার নেই, এখান থেকে হাফ কাপ করে যদি প্রতিদিন খাওয়া হয় এতেই কিন্তু প্রচুর উপকারে আছে। কয়েকদিন থেকে আমার মেয়ের কিন্তু শরীরটা খুব খারাপ, তো সকাল সকাল ওকে আজকে দেবো আমি এই জুসটা। আর চলো ওকে দেখি। এটা বিট আমলকি জুস। দেখ ওই যে আমাদের পাশের বাড়ি, ওই দেখ ছাগলগুলো এখানে ভেড়া করে। তাড়াতাড়ি খা, ভালো, তোর শরীর খারাপ তো পেটটা ভালো হয়ে যাবে, খেয়ে দেখ ভালো তাড়াতাড়ি। এটা রক্ত হবে শরীরে, আমলকি আছে, পেট পরিষ্কার থাকবে। টক টক একটু আমলকি দিয়ে আছে বলে একটু টক টক। আর যারা খেতে পারবে না বিট নুন দিয়ে খাবে। বুঝে একটুখানি খেলেই হবে, আমি বেশি দিয়েছি তাই, 1 কাপ মতন খেলেই হবে। আর তোমরাও অবশ্যই এইভাবে বানিয়ে খেও। তোমাদের যাদের শরীরে রক্ত নেই তাদের রক্ত হবে আর পেট পরিষ্কার থাকবে, স্কিন ভালো থাকবে, চুল ভালো থাকবে। কারণ বিট গাজর আমলকি মিক্সিং জুস, তো এটা সবাই সকালে খালি পেটে খাবে, তো পেট পরিষ্কার থাকবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য।